আজকে আমরা ঘুরে দেখাবো লোহিত সাগরের বুকে অবস্থিত ভাসমান মসজিদ আল রুবামা নামেও পরিচিত বা মা ফাতেমা জোহরা নামেও ডাকে পরিচিত। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর মসজিদটা ঘুরে দেখাবো। আমি জনি আহমেদ, চলুন ভিডিওটা শুরু করি। এই মসজিদটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাদা পাথর বা সাদা মার্বেল দিয়ে তৈরি, যা দূর থেকে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে। লোহিত সাগরের পানির উপরে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে জোয়ারের সময় মনে হয় মসজিদটি পানির উপরে ভাসছে। এটা একটা মসজিদ নয়, এটা জেদ্দার অন্যতম দর্শনীয় একটা স্থান। এখানে প্রতিদিন হাজারো পর্যটক এসে ঘুরে যায়। চারদিকে সাগরের ঢেউ, শীতল বাতাস আর শান্তির পরিবেশ সব মিলিয়ে এখানে এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। মসজিদের চারপাশের সৌন্দর্য সত্যিই অসাধারণ, যা ক্যামেরা যতটুকু সুন্দর লাগছে বাস্তবে তার থেকে হাজারো গুণ বেশি সুন্দর লাগে। চলুন এখন আমরা ভিতরে বা আশেপাশে পুরো জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঈদ মুবারক। আজকে আমরা জেদ্দার অন্যতম একটা মসজিদ আল রাহমা ভাসমান সাগরের পাড়ে মসজিদ, এই মসজিদে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আজকে ঈদের দিনে বিকালে ঘুরতে আসছি। ওই পাশে আমাদের বড় ভাই ইয়াসিন ভাই আছেন, আপনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে ফেলেন। হ্যালো গাইস, ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকল ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে। আজকে আমরা আসলাম জেদ্দা সাগর পার আল রাহমা মসজিদে। এখানে যে পরিবেশটা, যা মনোরম পরিবেশ, যা কখনো বলে বোঝানো যাবে না। আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানে কতটা সৌন্দর্য এবং কতটা প্রাণপ্রিয় সৌন্দর্য, এক মধুময় এক মসজিদ। আপনি আসলে বুঝতে পারবেন যে কতটুকু সৌন্দর্য এই মসজিদ। এই যে এটা আমি আমার লগে ক্রিপ্টোগিরি হরাই জুনি বুঝিনি, আমার কম হইলো ব্লক কমাই যায়। সত্যি এই মসজিদটা অনেক সুন্দর, এখানে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে আল রুবামা মসজিদ, জেদ্দার ভাসমান সাগরের পাড়ে দেখতেছেন। এখানে অনেক পর্যটক আসে, বিভিন্ন দেশের মানুষ আসে।